বারমুডা ট্রায়াঙ্গেল নামটি হয়তো অনেকেই শুনেছেন, যেখানে গেলে নিখোঁজ হয়ে যায় বিমান কিংবা জাহাজ পর্যন্ত। তবে অবাক হবেন জেনে, বাংলাদেশেও আছে ঠিক এমনই এক ট্রায়াঙ্গেল, যাকে অনেকে মজা করে বলে বরগুনা ট্রায়াঙ্গেল, যেখানে হারিয়ে যায় না বিমান কিংবা জাহাজ, বরং রয়েছে ভৌগোলিক সৌন্দর্য। এখানে মাত্র 5 মিনিট হাঁটলেই বদলে যায় জেলার নাম, মানচিত্র, প্রশাসন, সবকিছু। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু বরগুনা, আর এর ঠিক সামনে নদীর ওপারে বাঁ দিকেই পিরোজপুর, আর তার পাশেই রয়েছে ঝালকাঠি জেলার সীমানা। এই 3 জেলার সীমান্তকে এক সূত্রে বেঁধে রেখেছে এই ছোট্ট হলতা নদী। এর এক পারে দাঁড়িয়েই দেখা যায় বরগুনার লক্ষ্মীপুরা গ্রাম, পিরোজপুরের দেবত্র গ্রাম আর ঝালকাঠির জোরখালি গ্রাম। মানচিত্রে আলাদা মনে হলেও বাস্তবে এরা একে অপরের ঠিক পাশেই। এটা হইছে বরগুনা জেলা। এরপরে আমাদের সাইডে যে পোল আছে এখানে মঠবাড়ি থানা, পিরোজপুর জেলা। এরপরে আছে কাঠালিয়া থানা, ঝালকাঠি জেলা। 3টা জেলার মোহনা এখানে। এই 3টে জেলায় ইচ্ছে করলে আমরা এই 3টে জেলায় আমরা 2-1 মিনিটই ঘুরিয়ে 5 মিনিটই ঘুরতে পারি। এক খরচে 3 জেলায় ঘোরা সম্ভব, এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই জায়গাটি দ্রুতই পরিণত হয়েছে ভ্রমণ পিপাসুদের পছন্দের গন্তব্যে। দেখা যায় অনেকেই বরগুনার সেতু পার হয়ে ঘুরে আসছেন পিরোজপুর, আর সেখান থেকে হলতা নদীর পার ধরে 2 মিনিট হেঁটেই পৌঁছে যাচ্ছেন ঝালকাঠিতে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। আমি এখন বর্তমান 3 জেলার মোহনায় দাঁড়িয়ে আছি। আমি যেটা দাঁড়িয়ে আছি এটা হলো পিরোজপুর জেলা, আমার সাইডে রয়েছে বরগুনা জেলা, ডাইন পাশে রয়েছে ঝালকাঠি জেলা। আমি 3 জেলার মোহনায় দাঁড়িয়ে আছি। আমাদের এখানে এই 3টা মোহনা গড়তে মাত্র 5 মিনিট সময় লাগে। হ্যাঁ, সময় লাগলে আমাদের এখান থেকে ছাত্র আসে, এখান থেকে আসে, আমরা সব মিলেইয়া আমরা পরিবেশটা খুব সুন্দরভাবে আছি। আমরা একই সাথে 3টা জেলার সৌন্দর্য উপভোগ করতে পারছি, কারণ আমাদের এই 5 মিনিটের ব্যবধানে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারছি। যেখানে মানুষ অন্য জেলায় ভ্রমণ করতে হলে তাদের অনেক টাইমের প্রয়োজন হয় বা অনেক কষ্ট করে ভ্রমণ করতে হয়, সেখানে আমরা এক জায়গা থেকে অন্য জেলার মানুষের সাথে পরিচিত হতে পারছি। নদীর তীরে পাশাপাশি দাঁড়িয়ে থাকা 2 স্কুলের সীমানা শেষ হলেই শুরু হয় অন্য জেলার প্রশাসনিক সীমা। তাই একই স্কুলে 3 জেলার শিক্ষার্থীরা সুযোগ পাচ্ছে পড়াশোনা আর খেলাধুলার। এই 3 জেলার একেবারে কোলগেছে সীমানায় মোহনায় আমাদের এই বিদ্যালয়টি অবস্থিত। এখানে 3 জেলার শিক্ষার্থীরাই পড়াশোনা করে। 3 জেলার কৃষ্টি আচার-আচরণ ভিন্নতা থাকলেও এখানে সবাই একই সাথে একই বিনাসুতার মালার মতো একই সারিতে দাঁড়িয়ে এরা লেখাপড়া করে। এখানে লেখাপড়ার মানও খুব ভালো। এই জায়গাটা একটি পর্যটন কেন্দ্র যদি হতো, সরকার যদি কোনো উদ্যোগ নিত যে এই জায়গাটাকে একটি পর্যটন কেন্দ্র হিসাবে যদি কিছু ডেভেলপমেন্ট উন্নয়ন কাজ হতো, একটা ব্রিজ দিয়েই 3টি জেলায় মানে যাওয়া আসার ব্যবস্থা করতে পারত। স্থানীয়রাও জানালেন তারা আড্ডা দিতে ইচ্ছে হলেই চলে যান এক জেলা থেকে আরেক জেলাতে। এই তো আমাদের হইলে যে পাবনা থানা, কাঠালিয়া থানা আর মঠবাড়ি থানা, এই 5 মিনিটের মধ্যে থানায় আসা যায়। আইসা এখানে দোকানে আড্ডা করে মানুষের। এইভাবেই হলতা নদীর সীমান্ত আলাদা করলেও মানুষের সম্পর্ক যেন একটি। তারা একই বাজার থেকে কেনাকাটা করা, আড্ডা দেয়া, একে অপরের অনুষ্ঠানে যাওয়া আসা, সব কিছুতেই মিশে আছে পরিবারের মতো করে। তাদের আশা, সরকার যোগাযোগ ও পর্যটন সুবিধা বাড়ালে এই ভৌগোলিক বিষয় আরও বেশি মানুষের নজর কাড়বে। নিউজ ডেস্ক, RTV।